আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের সাইটগুলির টোটাল ওভারভিউ আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের সাইটগুলি কতটা ফাস্ট আমি যদি ক্লিক করি জাস্ট সেকেন্ডের ভিতরে কিন্তু নট ১-২ সেকেন্ড, জাস্ট 1 সিঙ্গেল সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের সাইটগুলি ফাস্ট লোড হচ্ছে। তো প্রতিটা ইমেজগুলি আমাদের মাল্টিপলভাবে এখানে শো করাবে। আমরা যদি একটু দেখি আমাদের সাইটগুলি কতটা স্পিড এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই রেসপন্সিভ। যেন ইজিলি একজন ক্লায়েন্ট খুব সহজে অর্ডার করতে পারে। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা লিখেই এখান থেকে অর্ডার প্লেস করে ফেলতে পারবে। নট অনলি দ্যাট, এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবে, কমাতে পারবে। প্লাস হচ্ছে আমরা যদি একদম হোম বাটনে ফিরে যাই, পুরো সাইটটা যদি আমরা একটু রিড করি, খুবই রেসপন্সিভ, ইভেন হচ্ছে খুবই সুপারফাস্ট। তারপর হচ্ছে আমরা একটু ব্যাকএন্ডে চলে যাই। আমাদের ব্যাকএন্ডের ফিচার্সটা কেমন হবে, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা লগ ইন করবো। লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। তো এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা সব কিছুর ওভারভিউ পেয়ে যাব। আজকে কয়টা অর্ডার হয়েছে, টোটাল কয়টা অর্ডার হয়েছে, প্রোডাক্ট কয়টা আছে, কাস্টমার কয়জন আমাদের, সব কিছুই আমরা এখানে দেখতে পারবো। ইভেন এখানে আমরা লেটেস্ট অর্ডার, ইভেন হচ্ছে লেটেস্ট কাস্টমার সম্পর্কেও একটা ওভারভিউ পেয়ে যাব। তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা নোটিফিকেশন বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করলে কিন্তু প্রতিদিন যে অর্ডারগুলি পড়বে, প্রতি মিনিটে মিনিটে যে অর্ডারগুলি পড়বে সবগুলো এখানে কিন্তু নোটিফাই করে দিবে। ইভেন এখান থেকে আমরা ইউজার ম্যানেজমেন্ট করতে পারবো, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো, লক স্ক্রিন করতে পারবো, ইভেন হচ্ছে ড্যাশভিউটা দেখতে পারবো, ইভেন লগ আউট করে ফেলতে পারবো। ওকে, ফাইন। তো এখন আমরা যদি এটাতে ক্লিক করি, এটা কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে, এই ফাংশনটাও আমাদের এখানে দেওয়া আছে। এবং আমরা যদি লেফট বাটনের দিকে একটু তাকাই, এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, অর্ডার, প্রোডাক্ট, রিভিউ, ল্যান্ডিং পেজ, ইউজার পেজ, আর অনেক কিছু অপশন আছে। আমরা এক এক করে সবগুলি দেখার চেষ্টা করি। ড্যাশবোর্ড মিন্স হচ্ছে আমরা টোটাল এরকম একটা ওভারভিউ দেখতে পারবো। অর্ডার বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অল অর্ডার, পেন্ডিং, প্রসেসিং, অন দ্য ওয়ে, অন হোল্ড, ইন কুরিয়ার, কমপ্লিট, ক্যান্সেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এটা কিন্তু টোটালি ডাইনামিক করা আছে। আপনি এই স্ট্যাটাসগুলি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন আপনার সহজ ওয়েতে। আপনি মনে করেন এখানে পেন্ডিং না লিখে আপনি লিখে রেখেছেন অন হোল্ড, বা হচ্ছে বাংলাতে লিখে রেখেছেন সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। এগুলো সব কিছুই কিন্তু ডাইনামিক করা আছে। আমাদের সাইটগুলি ইচ অ্যান্ড এভরি পার্ট ডাইনামিক করা আছে। এতে করে আমাদেরকেও আপনার নক করতে হবে না, ইভেন হচ্ছে আপনাকেও হ্যাসেল পোহাতে হবে না। আমরা অবশ্যই ডেফিনেটলি থাকবো। আপনার সাইটের যত টেকনিক্যাল সাপোর্ট আছে, আপনার সাইট যদি কখনো না চলে, সার্ভার ডাউন হয়ে যায়, মনে করেন ফর এক্সাম্পল এই বাটনটা কাজ করছে না, আমাদেরকে সাথে সাথে নক করলে আমরা সাথে সাথে আপনার জন্য রেসপন্স করব। আমাদের সাফিসিয়েন্ট এনাফ টিম রয়েছে যারা বসে আছে আপনাকে হেল্প করার জন্য। ওকে, ফাইন। তো এইগুলি সবগুলি ডাইনামিক করা আছে। তো আমরা অল অর্ডারসে যদি ক্লিক করি, আমরা একটা অর্ডারস আগে ফেলে দেখি। তো আমরা একটা অর্ডারস করে নিই। একটা অর্ডারস ক্লিক করলে, অর্ডার নাও বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নাম, হ্যাঁ, নাম, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেললাম। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু নিমিষেই একটা অর্ডার কনফার্মেশন এসএমএস চলে এসেছে, ইভেন সাকসেস, থ্যাংক ইউর অর্ডার প্লেস সাকসেসফুলি। ওকে। তো এরপরে আমরা হোম বাটনে ক্লিক করলে আবার হোমে ফিরে যেতে পারছি। তো আমরা একটা অর্ডার পড়েছে দেখিনি। তো এটাকে আমরা যদি একটু রিফ্রেশ করে ফেলি আমরা এখানে একটা অর্ডার দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আপনি কিন্তু এখানে এডিট বাটনে ক্লিক করে কিন্তু এই অর্ডারটা এডিট করতে পারবেন প্রতিটা বিষয়ে। আপনি কীরকম, একজন নাম ভুল করেছে, আপনি নামটা কারেকশন করতে পারবেন, ফোন নাম্বার ভুল করেছে, ফোন নাম্বার কারেকশন করতে পারবেন, ইভেন অ্যাড্রেসটাও কারেকশন করতে পারবেন। তো আবার অনেকেই আছে কোয়ান্টিটি বাড়াতে চাই, কমাতে চাই। তো ফোনে কনফার্ম করার পর আপনি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওকে, ওকে, ফাইন। তো আমরা যদি এই পাশে যদি খেয়াল করি, এই পাশে কিন্তু আমরা টোটাল সাব টোটাল দেখতে পাচ্ছি। এটা অটোমেটিকলি যখন এখান থেকে আপনি বাড়াবেন, কমাবেন, এখান থেকে দেখতে পারবেন। আরও পাশাপাশি আমরা কিন্তু ডিসকাউন্ট এখান থেকে দিতে পারবো। কতটা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন, এখান থেকে কিন্তু ভ্যালুগুলি চেঞ্জ হচ্ছে। আমরা প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে কিন্তু আমরা ডিসকাউন্ট দিতে পারবো ইজিলি। তাছাড়াও আপনারা কিন্তু অনেক কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। প্লাস এখান থেকে যদি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল অন্য একটা প্রোডাক্ট ও অ্যাড করতে চাচ্ছে, আপনি বলবেন স্যার আপনি কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, ওই প্রোডাক্টটা আপনি সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাড করে নিলেই কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো হিউজ একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি চলে যাই হচ্ছে
অর্ডারসের পরে হচ্ছে আমরা অল অর্ডারসে আবারও একটু ব্যাক করি। ব্যাক করার পর এখান থেকে আমাদের অনেকের প্রশ্ন থাকে, আপনাদের কি বিজনেস অটোমেশন সিস্টেম বা কুরিয়ার এপিআই চালু আছে কিনা? ডেফিনিটলি চালু রয়েছে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, আপনার তো একটা অর্ডার পড়বে না। দেখা যাবে ১০০, ২০০ বা ১০০০ হোয়াটএভার অর্ডার পড়লো। জাস্ট সবকিছু কনফার্ম করার পর আপনি যদি এই বাটনটায় ক্লিক করেন, সবকিছু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে স্টেট ফাস্ট, পাঠাও, কুরিয়ার মাধ্যম রয়েছে। আপনি আপনার এপিআই এর মাধ্যমে কিন্তু এখানে প্লেস করলে কিন্তু কুরিয়ারে চলে যাবে। জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কিন্তু। এটা কিন্তু হিউজ ফেসিলিটিস। তাছাড়াও আপনি যদি এখানে টোটাল সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করেন, এখান থেকে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। একটা ইনভয়েস আপনার রেডি হয়ে যাচ্ছে। খুবই চমৎকার কিন্তু। আর ইনভয়েসগুলো কাস্টমাইজেশন সম্ভব। এরপরে হচ্ছে আমরা যদি আহ, এইখান থেকে চেঞ্জ স্ট্যাটাস করতে চাই, যেমন হচ্ছে কাউকে অ্যাসাইন করতে চাই, আমার একটা ইউজারকে অ্যাসাইন করতে চাই। ফর এক্সাম্পল আপনার মাহিদুল নামে একজন কি বলে এটাকে, কল সেন্টারে রয়েছে, সাপোর্ট টিমে রয়েছে, হাইকিং রয়েছে, ইফতি রয়েছে, ঠিক আছে, অ্যাডমিন রয়েছে, তাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তার জন্য অ্যাসাইন হয়ে যাবে। শুধু অ্যাসাইন এখান থেকে করতে পারবেন না, আরও কিছু করতে পারবেন, যেমন চেঞ্জ স্ট্যাটাস করতে পারবেন। এখান থেকে হচ্ছে প্রসেসিং, পেন্ডিং, অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, এগুলি আপনি করতে পারবেন। কোনো একটা অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে স্ট্যাটাসগুলি চেঞ্জ করতে পারবেন। ক্যান্সেল বাটনে ক্লিক করলে, সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। চাইলে ওইখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন। অনেক অপরচুনিটি রয়েছে। ইভেন অনেকে ম্যানুয়ালি অর্ডার করতে চায় হোয়াটসঅ্যাপে। আমাদের সাইটগুলিতে যেহেতু হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, আপনি যদি দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, অনেকে অর্ডার করতে পারে না। যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কনভিনিয়েন্ট, বলবে একটা স্ক্রিনশট নিয়ে ভাই এই অর্ডারটা কনফার্ম করে দেন। তাহলে আপনি ম্যানুয়ালি কিন্তু এখান থেকে অর্ডারটা অ্যাড করতে পারবেন তার নামে, যে স্যার আপনার নামটি বলুন। এখানে নামটা লিখবেন, কাস্টমার নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে ঢাকা সিটি, আউটসাইড সিটি লিখে কনফার্ম করে দেবেন। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টসে চলে যাই। প্রোডাক্টসের পার্টটাও আমরা খুব ইজি রেখেছি। এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, সাইজ, প্রাইস সব কিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে প্রোডাক্টগুলি আমরা অনেক ইজি রেখেছি, যেন আপনার প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, এখান থেকে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি, ব্র্যান্ড, আপনার যদি এটা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে, এই ব্র্যান্ডগুলি কিন্তু ডাইনামিক করা আছে। আপনি নিজে নিজে ব্র্যান্ডগুলির নাম নেমিং করতে পারবেন। তারপর হচ্ছে পারচেস প্রাইস, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের যেহেতু ওয়েবসাইটের ভিতরে একটা সফটওয়্যার অটোমেশন চালু করা আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আপনার স্টক ইন, স্টক আউট, কত টাকা দিয়ে কিনেছেন, কত টাকা দিয়ে বিক্রি করেছেন, সব কিছুর কিন্তু একটা রিপোর্ট পেয়ে যাবেন। তো সেই জন্য হচ্ছে কত টাকা দিয়ে পারচেস করেছেন, এই পারচেস প্রাইসটা কিন্তু কাস্টমার দেখবে না, শুধু আপনিই দেখতে পারবেন। ওল্ড প্রাইস কত ছিল, ১২০০ টাকা, ডিসকাউন্ট করে হচ্ছে ৮০০ টাকায় বিক্রি করছেন। তো স্টক কয়টা আছে, ১০০০টা স্টক আছে। তারপর একটা ইমেজ সিলেক্ট করবেন, প্রোডাক্ট ইউনিট যদি থাকে, প্রোডাক্ট ভিডিও যদি থাকে, সাইজ, কালার যদি থাকে, ডেসক্রিপশন যদি থাকে, তারপর হচ্ছে বেস্ট সেলিং, দারাজে দেখবেন বেস্ট সেলিং, তারপর হচ্ছে অফার, এইগুলো রয়েছে। এইগুলো আপনি এখান থেকে করে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তারপর আমরা চলে আসি হচ্ছে প্রোডাক্ট সেকশনের ভিতরে। আপনারা কিভাবে ব্র্যান্ড কালার চেঞ্জ করবেন, ব্র্যান্ডস যেগুলি আছে, এখান থেকে ক্রিয়েট এ ব্র্যান্ড নামে একটা অপশন রয়েছে। এখানে ব্র্যান্ডের নাম দিবেন, মনে করেন শাওমি, ওপো, বা হচ্ছে সেটাই কি বলে, নাইকি, হ্যাঁ, হোয়াট এভার, যে কোনো একটা ব্র্যান্ডের নাম। ইভেন হচ্ছে এখানে ইমেজ সিলেকশন করে আপনি কিন্তু ইমেজও এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ওকে। তারপরে আমরা চলে আসি হচ্ছে রিভিউ সেকশন পার্টটার ভিতরে। রিভিউ সেকশন, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আপনি সাইজ, প্রাইস সবকিছুই কালারও চেঞ্জ করতে পারবেন, ইভেন নিজে নিজেই তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে রিভিউ সেকশনের ভিতরে পেন্ডিং রিভিউ। এখানে কেউ যদি আপনার ওয়েবসাইটে রিভিউ করে থাকে, তাহলে রিভিউ কিন্তু আপনার এখানে পেন্ডিং হয়ে থাকবে, আপনি অ্যাপ্রুভ করলেই কিন্তু এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন, ঠিক আছে। তাছাড়াও আপনি এখান থেকে ক্রিয়েট রিভিউ করতে পারবেন আপনার জন্য, অল রিভিউ দেখতে পারবেন। এরপর হচ্ছে আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ল্যান্ডিং পেজ। আমাদের ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনি একটা ল্যান্ডিং পেজের সুবিধা পাচ্ছেন। তার জন্য কিন্তু আলাদাভাবে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না। অতিরিক্ত খরচ করে বা হচ্ছে কয়দিন পর পর ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের একটা ঝামেলা থাকে, তো এই ঝামেলাটা আর পোহাতে হবে না। তো এখান থেকে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের অপশন পাবেন। এখান থেকে ইজিলি কিন্তু আপনার ল্যান্ডিং পেজের টাইটেল, ব্যানার, চোসে ব্যানার, ভিডিও, প্রোডাক্ট, কোন প্রোডাক্টের এগেনস্টে আপনি ল্যান্ডিং পেজটা তৈরি করতে যাচ্ছেন এটা, তারপর ইমেজ, ইমেজ 1 2 3 করে দিতে পারবেন। তারপর হচ্ছে শর্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এখানে সব কিছুই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন ইজিলি। তারপর হচ্ছে ক্যাম্পেইনসে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন কি কি
আপনার ল্যান্ডিং পেজ রয়েছে। তো ল্যান্ডিং পেজের এই যে এইখানে আই বাটনে ক্লিক করলে কিন্তু আপনি ল্যান্ডিং পেজের একটা ডেমো এখানে দেখতে পারবেন স্পেশালি, ঠিক আছে? তো এখানে ইমেজগুলি দেওয়া নেই, জাস্ট একটা ডেমো ওঠে, এটার জন্য এরকম আসছে। তো এখান থেকে আপনি কিন্তু ল্যান্ডিং পেজগুলি মেক করতে পারবেন। ওকে, ফাইন। এখন আমরা ব্যাক করি হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে। ইউজার ম্যানেজমেন্ট বলতে আমি এটাই বোঝাচ্ছি, অ্যাডমিন, তারপর হচ্ছে সুপার অ্যাডমিন, তারপরে অনেকে মডারেটর থাকে কল সেন্টারে, কাকে কি পারমিশন দিবেন এখান থেকে ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আমি কয়েকটা ইউজার ক্রিয়েট করেছি, ক্রিয়েটের জন্য ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কিন্তু টোটাল জিনিসটাকে মনিটরিং করতে পারবো, ইভেন তার নাম দিতে পারবো, তার মেল দিতে পারবো, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবো তার জন্য, কনফার্ম পাসওয়ার্ড, তারপর হচ্ছে চোজ এ রোল, এডিটার, সেলসম্যান করে নিতে পারবো, তার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর মনে করেন ও আপনার কাছ থেকে জব থেকে রিজাইন করেছে, রিজাইন করার সময় আপনি জাস্ট তার ইউজারটাকে যেখানে ক্রস বাটনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে তাকে ক্যান্সেল করে দিতে পারবেন, ঠিক আছে? খুবই কনভিনিয়েন্ট এটা আপনার জন্য। তো এরপরে হচ্ছে রুলস, পারমিশন, কাস্টমার্স, কাস্টমার্সের জন্য আলাদাভাবে প্যানেল তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে সেটিংসে যদি চলে যাই, এখান থেকে আপনি ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে আপনার কন্টাক্ট, লোগো, ব্যানার সব কিছু আপনি নিজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জেনারেল সেটিংসে যদি আমরা চলে যাই, এখান থেকে আমরা এডিট বাটনে ক্লিক করি। এডিট বাটনে ক্লিক করার পর হোয়াইট লোগো, ডার্ক লোগো, ওয়েবসাইটের নেম, তারপর হচ্ছে ফেব আইকন, হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট, হ্যাঁ, আপনি ওই যে স্বাগতম জানায় অনেকে, এইগুলো আপনি এখানে দিতে পারবেন। স্ট্যাটাসের বাটনে ক্লিক করে স্ট্যাটাসটাকে আপডেট করে সাবমিট করে দিলেই কিন্তু ওখানে চলে যাবে। তারপরে হচ্ছে আমরা চলে এসেছি পিক্সেল সেটআপ, মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি এখান থেকে ক্রিয়েট এ পিক্সেল বাটনে ক্লিক করে কিন্তু পিক্সেল আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই পিক্সেল আইডিটা অ্যাড হয়ে যাবে, ইভেন হচ্ছে আপনার পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা চলে আসি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে আপনি এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন, যেমন এটার নাম দিবেন ফেসবুক, ফেসবুকের লিঙ্কটা দিবেন, সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা চলে আসি হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে। কন্ট্যাক্টসে ক্লিক করার পর এখান থেকে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, হটলাইন নাম্বার দিতে পারবেন, ফোন নাম্বার দিতে পারবেন, হটমেল, ইমেল, তারপরে হচ্ছে অ্যাড্রেস, গুগল ম্যাপ লোকেশন লিখে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপরে আমরা চলে আসি হচ্ছে শিপিং চার্জ, ঠিক আছে? শিপিং চার্জের মধ্যে এখান থেকে আপনি সব কিছু ডাইনামিক্যালি করতে পারবেন, কত টাকা, ইনসাইড টাকা, আউটসাইড টাকা, অ্যামাউন্ট এখান থেকে চেঞ্জ করে সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন। খুবই কনভিনিয়েন্ট আপনার জন্য এটা। এরপরে হচ্ছে অর্ডার স্ট্যাটাস। অর্ডার স্ট্যাটাস ওই যে মনে আছে কি আমরা উপরে বলেছিলাম অর্ডার নাও বাটনে ক্লিক করার পর এখানে পেন্ডিং, প্রসেসিং, ইন হোল্ড, এইখানে দেখেন এটার সাথে কি এগুলির মিলে যাচ্ছে? ডেফিনেটলি মিলে যাচ্ছে। তো এইখান থেকে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল হচ্ছে বিষয়। আপনি এখান থেকে সব কিছু ডাইনামিক করা রয়েছে আমাদের, সব কিছুই আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন ইজিলি। তো এখান থেকে স্ট্যাটাস থেকে আপনি সব কিছু করে নিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা টিমসে চলে আসি, টিম ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি কিন্তু টিম ম্যানেজমেন্ট করতে পারবেন, সিও, কো ফাউন্ডার, ফাউন্ডার, হ্যাঁ, আপনার টিমে কে কে কাজ করতেছে, হ্যাঁ, তাদের একটা টাইটেল সহ এখানে দিয়ে দিতে পারবেন, যা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে থেকে যাবে, হ্যাঁ। আমরা যদি একটু এতে চলে যাই, নিচে যাই, নিচে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এখানে টিম ম্যানেজমেন্ট করতে পারবেন। এটা চাইলে আপনি অফও করে রাখতে পারবেন, অন অফ করে রাখতে পারবেন, ঠিক আছে? ওকে, তো আমরা হিউজ অপশন রেখেছি আপনার জন্য, আপনি চাইলে সব কিছু অন অফ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এপিআই ইন্টিগ্রেশনে চলে আসি। দেখেন এখানে আমরা কতটা ইজি রেখেছি আপনার জন্য। এপিআই এর ভিতরে আপনি পেমেন্ট গেটওয়ে এপিআই পেয়ে যাচ্ছেন, এসএমএস গেটওয়ে এপিআই পেয়ে যাচ্ছেন, কুরিয়ার এপিআই পেয়ে যাচ্ছেন। তো পেমেন্ট গেটওয়ে এপিআই যদি যান আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে এপিআই অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে এসএমএস গেটওয়ে নিতে পারবেন, ওয়েলকাম মেসেজ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার কাছ থেকে কেউ একটা অর্ডার করেছে, অর্ডার করার পর অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু একটা এসএমএস চলে যাবে, বা রেজিস্ট্রেশন করার সাথে সাথে একটা ওয়েলকাম মেসেজ চলে যাবে, অর্ডারটা রিসিভ করার সাথে সাথে একটা ওয়েলকাম মেসেজ চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে কুরিয়ার এপিআই। কুরিয়ার এপিআই এর মাধ্যমে কিন্তু আপনি কুরিয়ারগুলি জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমেই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন। এতে করে কিন্তু আপনার হ্যাসেল হবে না, কুরিয়ারে যে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এইগুলি লিখে লিখে কিন্তু আপনার একটা সময়কে কনজিউম হয়ে যাবে আপনার। আপনি ইজিলি জাস্ট সিঙ্গেল ক্লিকই হাজার হাজার অর্ডার এন্ট্রি করে ফেলতে পারবেন জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। এতে করে আপনার অনেক টাইম বেঁচে যাবে। এটার জন্য কিন্তু এক দুজন এমপ্লয়ি লেগে থাকে, যারা হচ্ছে বেসিক্যালি আগে নাম, ফোন নাম্বার লিখে লিখে অর্ডার করতো। ওকে, ফাইন। তারপরে হচ্ছে আমরা চলে আসি জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, পিক্সেল, এগুলো এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। জিটিএম কোড এখানে
দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখান থেকে জিটিএম কোডটা দিয়ে আপনার জিটিএম ম্যানেজার আইডি সাবমিট বাটনে ক্লিক করলে জিটিএম অ্যাড হয়ে যাবে। তারপর চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট ব্যানার। এই যে আমরা উপরে যে ব্যানারগুলি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এই ব্যানারগুলি এখান থেকে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন স্পেশালি, ঠিক আছে। তো এই ব্যানারগুলি আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন? ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে আমরা ব্যানার এবং স্লাইডার বাটনে যাব। এখানে ব্যানার্স অ্যান্ড ক্যাটাগরিতে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব। সেটা হচ্ছে আপনি আপনি কি ধরনের ব্যানার করতে চাচ্ছেন এটা একটা নাম দিলেন। নাম দেওয়ার পর এখানে হচ্ছে ব্যানার নামে যে ব্যানার অ্যাডস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর এখানে ক্রিয়েটে যাবেন। একটা লিঙ্ক দিয়ে দিবেন। মনে করেন আপনি এটার এগেনস্টে ঘড়ি বিক্রি করবেন। তাহলে ঘড়ির ক্যাটাগরির যে লিঙ্কটা আছে, ফর এক্সাম্পল হচ্ছে এই যে আমি যদি দেখাই, ফর এক্সাম্পল এটাই আমি দিলাম। এটার লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর এখান থেকে হচ্ছে আমরা এই লিঙ্কে যাব। হ্যাঁ, এই লিঙ্কে পেস্ট করব। তারপর এখান থেকে ব্যানার হচ্ছে স্লাইডার দিয়ে দিব। তারপর হচ্ছে চুজ ব্যানার সিলেক্ট করব। একটা ব্যানার সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিলে ব্যানার হয়ে যাবে। এখন আসি রিপোর্ট সেকশনে। স্টক রিপোর্ট, আইপি ব্লক, তারপর হচ্ছে অর্ডার রিপোর্ট। এখান থেকে আপনার স্টক রিপোর্ট দেখতে পারবেন। হ্যাঁ, কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। মনে করেন এখানে যে কোনো একটা জিনিস আপনি মনে করেন এটাই, ঠিক আছে, এটা আপনি সার্চ করতে চাচ্ছেন। তারপর এখানে যদি কিওয়ার্ড দিয়ে আপনি এখানে সার্চ করেন তাহলে কিন্তু আপনার এটার এগেনস্টে দেখেন এটা কত কোয়ান্টিটি আছে, প্রাইস ইভেন স্টক 100টা স্টকে আছে, টোটাল কত টাকার এখানে দেখতে পারবেন। ইভেন এটা ক্যাটাগরি ওয়াইজও দেখতে পারবেন। তারপরে হচ্ছে মনে করেন এটা আমি সরিয়ে দিলাম, আপনার হচ্ছে এখান থেকে আমি এই ক্যাটাগরি নিলাম, স্টার্ট ধরলাম এইখান থেকে, এন্ডিং ডেট হচ্ছে এইখানে। তো এটাতে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন কিন্তু এখান থেকে আমি টোটাল একটা রিপোর্টের ওভারভিউ দেখতে পারবো যে অ্যাকচুয়ালি সিরাম এবং টুনারের ভিতরে কি কি আইটেম আমার অ্যাভেলেবেল রয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা অর্ডার রিপোর্ট, এখান থেকে অর্ডার রিপোর্ট দেখতে পারবো, আইপি ব্লক করা সব কিছুই দেখতে পারবো। এই হচ্ছে টোটাল একটা বিষয়। আমাদের নেটওয়ার্ক মেবি একটু ইস্যু করছে। ইয়েস, নেটওয়ার্ক ইস্যু করছে। তো ওকে ফাইন, আমি নেটওয়ার্কটা আবার কানেক্ট করে আমি হচ্ছে এখান থেকে স্টক রিপোর্টে আবার যাই। স্টক রিপোর্টে যাওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে এই ডেট থেকে এন্ডিং ডেট হচ্ছে এটা। তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে এখানে কতগুলি স্টক ইন স্টক আউট আছে সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ইজিলি। ইভেন এটা প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে কিন্তু একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটাকে প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, অনেকে মান্থ শেষে রিপোর্টিংয়ের প্রয়োজন হয়, আপনি এখান থেকে রিপোর্ট করে হার্ড কপি রেখে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে পাশাপাশি এখান থেকে আপনি আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আহ, উম, আপনি এইখানে হচ্ছে কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারবেন, আদার্স ক্যাটাগরি ওয়াইজও আপনি এখানে সার্চ করতে পারবেন। এই হচ্ছে টোটাল আমাদের ওয়েবসাইটের ওভারভিউ। আশা করি তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সাপোর্ট নাম্বার রয়েছে, ওনারা খুবই অ্যাক্টিভ, আমাদের 4-5টা সাপোর্ট নাম্বার রয়েছে, ওনাদের সাথে যোগাযোগ করলে আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে ওয়েবসাইট সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য। আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করুন, ফেসবুক পেজে নক করুন, হোয়াটসঅ্যাপ করুন, তাছাড়াও আমরা তো রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।